হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি। তো দেখে নেওয়া যাক আমার রেসিপিটি। এখানে আমি বানিয়েছি গাজর আর দুধের একটি মজাদার ডেজার্ট। এখানে প্রথমে আমি গাজরটা ছিলে নিচ্ছি। গাজর ছেলা হয়ে গেছে, এবার আমি গাজরটাকে ভালোভাবে গ্রেট করে নেব। আর অন্য একটি পাত্রে আমি এক মুঠো পায়েসের চাল আর কয়েক টুকরো কাজু বাদাম 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে আমি ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার আমি পাত্রে ঘি গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব গাজরগুলো। গাজরগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, গাজরের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না গাজরের কাঁচা গন্ধটা যাচ্ছে এবং গাজরটা একটু নরম হচ্ছে। অন্যদিকে আমি গ্যাসে দুধ গরম করতে বসিয়েছি। দুধটা আমি জাল করে নিয়ে অর্ধেক করে নিয়েছি। এখানে গাজরটা আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি অ্যাড করে দেব দুধটা। দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন গাজরের কত সুন্দর কালারটা উপরে ভেসে উঠেছে। দুধটা ফুটে উঠেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা চাল আর কাজু বাদামটা। অল্প অল্প করে অ্যাড করব যাতে দলা পেকে না যায়। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন দুধটা কতটা ঘন হয়ে এলো। এটাকে কন্টিনিউ নাড়া দিতে হবে, তা না হলে তলাটা লেগে যাবে। মিডিয়াম হিটে এবার এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে চালটা আর গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আশা করছি আমার এই পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার রেসিপিটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং খুবই কম টাইমে বানিয়ে নেওয়া যায় ঝটপট। দেখতে অনেক লোভনীয় লাগছে, তাই না? এটি কিন্তু গরম এবং ফ্রিজে রেখে ঠান্ডা করে দুরকমভাবে কিন্তু পরিবেশন করা যায়। তো এখানে প্রায় ঘন হয়ে এসেছে, রান্নাটা হয়ে এসেছে প্রায়। এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনিটা। চিনি দেওয়ার পরে আরও কিছুটা পাতলা হয়ে যাবে, তাই আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এদিকে আমার রেডি হয়ে এসেছে গাজর এবং দুধের মজাদার ডেজার্ট। এটাকে আমি সার্ভ করে নেব। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে আসবে। আমি ড্রাই ফ্রুটস রেডি করে রেখেছিলাম কিন্তু সেটা দিতে ভুলে গেছি। ভিডিওটা পোস্ট করার সময় দেখছি যে এখানে ড্রাই ফ্রুট অ্যাডস করা হয়নি, তা আপনারা অবশ্যই অ্যাড করে দেবেন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।